নিজেদের বসবাসের জমির পাট্টার দাবিতে বৃহত্তর আন্দোলনে নামল আদিবাসী বিকাশ পরিষদ সমর্থিত প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন। বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন ক্লাব সংলগ্ন এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং পরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন। প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসকের মূল গেটের সামনে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়, কিন্তু তাতেও আন্দোলন থামেনি। ইউনিয়নের প্রতিনিধি দল পরে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের হাতে দাবিপত্র তুলে দেন। শ্রমিকদের দাবিগুলি হল 150 থেকে 200 বছর ধরে চা বাগান এলাকায় শ্রমিকরা বসবাস ও কৃষিকাজ করে আসছেন, কিন্তু রাজ্য সরকার তাদের মাত্র 5 ডেসিমেল করে জমির পাট্টা দিচ্ছে, যা একেবারেই পর্যাপ্ত নয়। শ্রমিকদের দাবি, যার যতটুকু জমি রয়েছে সেই পরিমাণ জমির পাট্টা দেওয়া হোক। রাজ্য সরকার 2023 সালে এক নোটিফিকেশনে ঘোষণা করেছেন যে চা বাগানের 30% জমিতে টি ট্যুরিজম হবে, কিন্তু এতে শ্রমিকদের কি ভবিষ্যৎ, তারা কি এই প্রকল্পে কাজ পাবেন, এই বিষয়টি এখনও পরিষ্কার নয়, যা নিয়ে শ্রমিকদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি এখনও নিশ্চিত করা হয়নি। দীর্ঘদিন ধরে অধিক পরিশ্রমের বিনিময়ে তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সম্পাদক বাবলু মাঝি বলেন, সরকার চা বাগানের জমি বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চাইছে, কিন্তু সেখানে বসবাসকারী শ্রমিকদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে নিশ্চয়তা দিচ্ছে না। আমাদের দাবি, যতটুকু জমি শ্রমিকরা ব্যবহার করছেন ততটুকু জমির পাট্টা দেওয়া হোক, নইলে এই আন্দোলন আরও বৃহত্তর হবে। আজকে আমার ডুয়ার্স থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে, সাথে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে লিডারশিপরা, দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকেও লিডারশিপরা এসেছি। আর আমাদের আজকে আসার উদ্দেশ্য হলো, আমাদের দীর্ঘদিন থেকে 150-200 বছর থেকে আমাদের চা বাগানে আমরা বসবাস করি, কিন্তু আমাদের যে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ তরফ থেকে অনেকবার আমরা ডিমান্ড করেছিলাম চা বাগানে আমরা বসবাস করি, আমাদেরকে চা বাগানের জমি মালিকানা অধিকার আমাদেরকে দেওয়া হোক। কিন্তু এখন 2023-এ আমরা দেখতে পারলাম একটা নোটিফিকেশন বের হলো, তার মধ্যে আমাদেরকে 5 ডেসিমেল শুধু দেওয়া হচ্ছে। এই যে 5 ডেসিমেল জমি কীভাবে দেওয়া হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, চা বাগানের জমির জন্য আমাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে। কিন্তু যে 5 ডেসিমেল জমি আমরা কোনোদিন চাইনি। আমাদের যে জমি আছে পুরা আমাদের সম্পূর্ণ জমি, আমাদের ঘাট বিটা আছে, আমাদের খেতি আছে, আমাদের কিচেন গার্ডেন আছে, যত আমাদের পজিশন আছে সব চা বাগান যে যত ওয়ার্কার আছে তাদের যে পজিশন আছে ওই জমির মালিকানা অধিকার আমাদেরকে খতিয়ান দিতে হবে, সেটা নিয়ে দাবি আছে। তারপরে আমাদের দেখতে পাচ্ছি এখন চা বাগানে যে 30% জমি যে টি ট্যুরিজম এলাইড বিজনেস জন্য দেওয়া হচ্ছে, এটা কীভাবে দেওয়া হচ্ছে, কার সাথে এটা আলোচনা হচ্ছে সেটা আমরা জানি না। আমরা দীর্ঘদিন থেকে চা বাগানের জমির জন্য আন্দোলন করছি, আমাদেরকে খতিয়ান জন্য আন্দোলন করছি, কিন্তু ইলিগালভাবে এখন টি ট্যুরিজম পলিসি চা বাগানে যত বসবাস করে যত ওয়ার্কার আছে, আদিবাসী ওয়ার্কার আছে, ওখানে নেপালি ওয়ার্কার আছে, অনেক ওয়ার্কার আছে, কিন্তু চা বাগানে এখন অনেক চা বাগান আছে যেটা বন্ধ হওয়ার কাগারে আছে, বন্ধ হয়ে যাচ্ছে। চা বাগানে মালিকরা মিনিমাম ওয়েজ লাগু করতে পারতেছে না, ওয়েজ দিতে পারতেছে না, পিএফ দিতে পারতেছে না, গেজেটি দিতে পারতেছে না। তার মধ্যে ওদেরকে এখন 30% জমি টি ট্যুরিজম এলাইড বিজনেস জন্য দেওয়া হচ্ছে। এইটা কীভাবে দেওয়া হচ্ছে, এই টাকাটা কোথায় থেকে আসবে, এই টাকাটা কে দিবে? এখন চা বাগানকে যে ওয়ার্কার আছে যারা দিন কাজ করে ফোর্টনাইট এখন পেমেন্ট ডিউ আছে অনেক চা বাগানে, এই যে টি ট্যুরিজম এলাইড বিজনেস করে আমাদের কী লাভ হবে, ওইখানে কী রোজগার আমাদের সুনিশ্চিত করা হবে, সেইটা নিয়ে এই যে টি ট্যুরিজম এলাইড বিজনেস 30% হোক বা 15% হোক সেটাকে আমরা বাতিল করার দাবি আছে, ওইটা খারিজ করার দাবি আছে। তারপরে আমাদের চা বাগানে মিনিমাম ওয়েজ এতদিন ধরে হয়ে গেছে, মিনিমাম ওয়েজ কমিটি তৈরি হয়ে 10 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মিনিমাম ওয়েজ লাগু হচ্ছে না। এটা মিনিমাম ওয়েজ লাগু করার জন্য আজকে আমরা 3টা দাবি নিয়ে আজকে ডেপুটেশন, আর ওই নিয়ে আমরা এখন ডেপুটেশন দিতে যাচ্ছি। একটা বিষয় সেটা হচ্ছে, যত বড় চা বাগান হচ্ছে পুরো চা বাগানে তো চায় বাগান তৈরি করা হয়নি এখনো পর্যন্ত, যেখানে আপনারা রয়েছেন সেই জায়গার কিছু জায়গা আমরা লক্ষ্য করতে পারছি, সেই জায়গায় কিছু শ্রমিকরা সেখানে বাসে করে রয়েছে দীর্ঘ বছরের বছর, সেই জায়গাটাকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন, চা বাগানে যত প্লান্টেশন এরিয়া আছে, কোন বাগানে কত প্লান্টেশন এরিয়া আছে সেটাকে কে আইডেন্টিফাই করবে? চা বাগানে তো আমরা জানি চা বাগানে প্লান্টেশন এরিয়া আছে, আমাদের বাড়ি আছে, তারপরে যে ভ্যাকেন্ট জায়গা আছে সেই বাগানে চা বাগানরা মজদুররা খেতি করে চাষ করে ওখানে খায়, তো আনইউজ ল্যান্ড কোথায় আছে? এখন আমরা টি ট্যুরিজম পলিসি যখন এখন লাগু হয়েছে তখন দেখতে পাচ্ছি আমাদের রাজা চা বাগান মালবাজার ব্লকে আছে, ওইখানে যে প্লান্টিং এরিয়া ছিল সেটাকে তুলে যেটাকে অ্যাপ্রুটিং করে ওইখানে ভ্যাকেন্ট করে দিয়েছে, গভর্নমেন্টকে দেখাচ্ছে এটা ভ্যাকেন্ট ল্যান্ড, এটা আনইউজ ল্যান্ড, কিন্তু এটা প্লান্টিং ছিল, ওইখানে প্লান্টেশন ছিল, সেটাকে উঠিয়ে ওইখানে টি ট্যুরিজমের পলিসির জন্য অ্যাপ্লাই করছে। কিন্তু এখন আপনাদেরকে আমি কোশ্চেন করতে পারি, চা বাগানে যত ওয়ার্কাররা আছে সবাই যদি টি ট্যুরিজম জন্য যদি 450 বিঘা বা 500 বিঘা যদি জমি অ্যাপ্রুটিং হয়ে যায়, তাহলে ওইখানকার ওয়ার্কাররা রোজগার কী পাবে? ওইখানে কীভাবে ওদেরকে চাকরি দেওয়া হবে? ওদেরকে চাকরির জন্য কী সুনিশ্চিত আছে? এইখানে চা বাগান আছে বলে আমাদের পিড়ি আমরা আমার দাদুরা কাজ করলো, আমার মা বাবা কাজ করলো, এখানে আমরা কাজ করতেছি, সেইটাকে টি ট্যুরিজমে আমাদেরকে সুনিশ্চিত করা হবে কি ওইখানে আমরা কাজ পাবো? সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। দাবি না মানলে কি করবেন? এইটা নিয়ে যদি না মানলে তাহলে পুরো দুয়াশ তারাই আগুন লাগবে, এটা আন্দোলন হবে, সেটা আজকে আমরা আপনার মারফতে জানিয়ে দিচ্ছি। এই আন্দোলন চা বাগান শ্রমিকদের অধিকার রক্ষার লড়াইকে নতুন মাত্রা দিয়েছে। রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় তা এখন সকলের নজরে, কিন্তু শ্রমিকদের দাবি মানা না হলে আন্দোলন যে আরও তীব্র হবে
তা আন্দোলনকারীদের বক্তব্য থেকে স্পষ্ট।